Welcome, my dear students and friends. West Bengal Joint Entrance Examination বোর্ডের তরফ থেকে নতুন নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেল। কাউন্সেলিং নোটিফিকেশন অফ জেনপাস ইউজি 2024 এবং টাইম টেবল অফ জেনপাস 2024 দুটো নোটিফিকেশন চলে এলো 29 এবং 30 তারিখ। নোটিফিকেশনে জানিয়ে দেওয়া হলো তোমাদের কাউন্সেলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি অ্যান্ড চয়েস ফিলিং 30 থেকে 4/9/2024 পর্যন্ত চলবে। চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং, অর্থাৎ চয়েস ফিলিং এবং লক করার ডেট থাকছে 3 তারিখ এবং 4 তারিখ। ফার্স্ট রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে 6 তারিখ। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্টস ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, এই প্রক্রিয়া অর্থাৎ সিট অ্যালটমেন্ট হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কলেজে, তারপরে অ্যাডমিশন হবে। এই প্রক্রিয়াটি 6 থেকে 10 অর্থাৎ 5 দিনের জন্য থাকছে। সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্ট হবে 12 তারিখ 12/9/2024। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি রিপোর্টিং অ্যালটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন, অর্থাৎ অ্যালট হওয়ার পরে তার সে কলেজে গিয়ে তোমাদের যে ডকুমেন্টগুলোকে ভেরিফিকেশন করতে হয় তার এবং তারপরে অ্যাডমিশন, এটা রয়েছে 12 থেকে 18। অপটিং ফর মপ আপ রাউন্ড, পেমেন্ট অফ মপ আপ রাউন্ড ফিজ অ্যান্ড চয়েস ফিলিং 20/9/2024 থেকে 22/9/2024। চয়েস ফিলিং ইনক্লুডিং চয়েস লকিং মপ আপ রাউন্ডের জন্য থাকছে 22/9। মপ আপ রাউন্ডের সিট অ্যালটমেন্ট থাকছে 24/9। আর পেমেন্ট অফ সিট রিপোর্টিং টু অ্যালটেড ইনস্টিটিউট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যাডমিশন, এগুলো থাকবে 24/9 থেকে 27/9 পর্যন্ত। এই যে ডেট ধরে তোমাদের জেনপাস ইউজি 2024 এর কাউন্সেলিং অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এমনিতেই এই মুহূর্তে মেডিকেল যে ডিপার্টমেন্ট আমাদের রয়েছে একটু অস্থির অবস্থায় রয়েছে। তোমরা জানো বিভিন্ন নানা রকম ঘটনা প্রবাহ ঘটে চলেছে, তার জন্য তোমরাও খুব টেনশনে ছিলে, কিন্তু অবশেষে সেই টেনশন মুক্ত হলো। রেজিস্ট্রেশন করার জন্য তোমরা এই পেজটাতে চলে এসো। দেখো একেবারে এই ডান দিকে দেখো অনলাইন অ্যান্ড চয়েস ফিলিং চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি কাউন্সিলিং প্রক্রিয়া, এখানটায় যদি তোমরা ক্লিক করে দাও, অথবা দেখো এই যে ব্লক কালো রঙের যে একটা জায়গা নবটা দেখতে পাচ্ছ, এখানেই দেখো অনলাইন রেজিস্ট্রেশন অ্যান্ড চয়েস ফিলিং ফর জেনপাস ইউজি কাউন্সিলিং 2024 রয়েছে। এই জায়গায় ক্লিক করলেই তোমরা এই পেজটাতে পৌঁছে যাবে। এই পেজেই দেখো লেখা রয়েছে সাইন ইন, আর নিচে লেখা রয়েছে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। তো এই পেজটাতে এসে নিজেদের রোল নাম্বার, পাসওয়ার্ড, সিকিউরিটি পিন যেটা নিচে থাকছে সেইটাকে এখানে আবার পুট করবে, করে তারপর তোমরা ধীরে ধীরে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার মধ্যে ঢুকে পড়ো। তারপর রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করার পর তোমাদের সামনে সিট অ্যালটমেন্ট বা সিট ম্যাট্রিক্সের পেজটাও খুলে যাবে। তখন তোমরা সেখানে বিভিন্ন কলেজ, তার সিট নাম্বার কত, তোমার যে পছন্দের সাবজেক্টগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছ 1 থেকে একেবারে 14 পর্যন্ত। এই 14টির মধ্যে তোমাকে চয়েস করতে হবে যে তুমি কোন সাবজেক্ট নিতে চলেছো। সেই সাবজেক্ট ওয়াইজ সেই সমস্ত কলেজগুলোতে সিট ম্যাট্রিক্স, দেখো সিট ম্যাট্রিক্সের নোটিফিকেশন রয়েছে, এখানটাতে যদি তুমি ক্লিক করো তাহলে দেখো সিট ম্যাট্রিক্সের পেজ বেরোবে। এখানে তোমার নির্দিষ্ট ইনস্টিটিউট, তুমি কোন স্ট্রিমে পড়তে চাইছো সেগুলো সমস্ত দিয়ে দেখো এখানে ক্লিক করলে দেখো বিভিন্ন স্ট্রিমগুলো বেরিয়ে আসবে। ব্যাচেলার অফ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, তারপরে বিএমএলটি, সিসিটি, ওটিটি, পিটি, এমএমবি, বিপিটি, সমস্ত প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে। তারপর দেখো বিএসসি নার্সিং, এখানে সেই স্ট্রিম চয়েস করবে। ইনস্টিটিউট টাইপ স্টেট গভর্নমেন্ট রয়েছে। প্রোগ্রাম লিস্টে দেখো এখানেও রয়েছে, দেখো বিএসসি ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি, বিএসসি নার্সিং, ওটিটি, এগুলো রয়েছে। তারপরে দেখো কোটাতে রয়েছে হোমস্টে, অল, এগুলো দেওয়ার পর তুমি সাবমিট করলে এখান থেকে
তোমার সিটটাও বেরিয়ে আসবে এবং সেখান থেকে সিটটা দেখার পর তোমার যে চয়েস ফিলিং এর প্রক্রিয়াটি রয়েছে, রেজিস্ট্রেশন, তারপরে রেজিস্ট্রেশন ফিজ পে করার পর যে চয়েস ফিলিং প্রক্রিয়াটি রয়েছে সেটা তোমরা সেরে ফেলবে। আর এই ছিল এই আপডেটটির বিষয়বস্তু। আশা করি তোমরা প্রত্যেকে প্রস্তুতি নিয়ে ধীরে সুস্থে, যেহেতু 4 তারিখ পর্যন্ত সময় রয়েছে, ধীরে সুস্থে তোমার রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করো। তোমার সেই কাঙ্ক্ষিত কলেজে তোমার প্রিয় সাবজেক্টটি নিয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া শুরু করে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। শুভেচ্ছা এবং শুভকামনা থাকলো। থ্যাংক ইউ।